নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি অমৃতা। আমার রন্ধনশালার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে ফুলকপি সিঙ্গারার রেসিপি শেয়ার করছি। বাড়িতে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে আজকের এই রেসিপিটা তৈরি করে নেব। চলুন তাহলে ঝটপট আজকের রেসিপিটা বানিয়ে ফেলা যাক। সিঙ্গারা বানানোর জন্য প্রথমে আমি 400 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। তার মধ্যে সামান্য পরিমাণ নুন এবং 3 টেবিল স্পুন তেল দিয়ে ভালো করে ময়দাটার সাথে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এখানে অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব। এখানে একটা জিনিস আমাদের একটু খেয়াল রাখতে হবে, আমাদের ডোটা লুচি বা পরোটার মতো নরম বানালে চলবে না, শক্ত রাখতে হবে। দেখুন ডোটা আমার তৈরি হয়ে গেছে, আর ঠিক এইরকমই শক্ত রাখতে হবে, একদম সফট করে ফেললে চলবে না। এই পর্যায়ে একটা ভিজে সুতির কাপড় ঢাকা দিয়ে ডোটাকে 20 থেকে 30 মিনিটের রেস্টের জন্য রেখে দেব। চলুন ততক্ষণ আমরা সিঙ্গারার তরকারিটা বানিয়ে নেব। তরকারি বানানোর জন্য একটা ফুলকপির অর্ধেকটা এবং 3টে মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি। এবার ফুলকপি আর আলুগুলিকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এবার একটা কড়াই প্রয়োজন মতো জল এবং সামান্য পরিমাণ নুন দিয়ে কেটে রাখা আলুগুলিকে 5 থেকে 7 মিনিট সিদ্ধ করে নেব। ততক্ষণ আমরা পুরের মশলাটা বানিয়ে নেব। মশলা বানানোর জন্য আমি এখানে আগে থেকে 1 চামচ পাঁচফোড়ন এবং 4টে শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে রেখেছিলাম। এবার এটাকে একটা খলবুলির সাহায্যে হালকা হাতে 3-4 বার পেস্ট করে মশলাটা বানিয়ে নেব। ঠিক এইভাবে। এখানে একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা এই মশলাটার কোনো ফাইন পাউডার চাই না, মশলাটা ঠিক এইভাবে আমরা তৈরি করে নেব। এবার সেকেন্ড মশলাটা তৈরি করার জন্য আমি এখানে 3টে কাঁচা লঙ্কা, 4 টুকরো আদা নিয়ে নিয়েছি এবং একইভাবে এই মশলাটাও আমি তৈরি করে নেব। মশলাটা তৈরি হয়ে গেছে ঠিক এইভাবে। এখানে ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নিতে পারেন। মশলাগুলো আমার সব রেডি হয়ে গেছে, আলুটাও সিদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। এবার তরকারিটা বানিয়ে নেব। তরকারি বানানোর জন্য আমি এখানে একটা কড়াই 4 টেবিল স্পুন তেল নিয়ে নিয়েছি, সাদা তেল, এবং এখানে তেলটা গরম হলে আমি কিছু চীনা বাদাম দিয়ে বাদামগুলো লাল লাল করে ভালো করে ভেজে নিয়ে তুলে রেখে দেব। বাদামগুলো ভাজা হয়ে গেলে ওই একই তেলে আমি আগে থেকে তৈরি করে রাখা মশলাগুলোকে দিয়ে 3-4 বার ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলা থেকে স্মেল বেরোতে শুরু করলে আমি এখানে আগে থেকে সিদ্ধ করে রাখা আলু আর ফুলকপিগুলোকে দিয়ে দেব। এবার আলু আর ফুলকপিগুলিকে ভালো করে 5 থেকে 7 মিনিট নাড়াচাড়া করে নেব এবং মশলাগুলির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে আমি এখানে স্বাদ মতো লবণ এবং খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দেব। যেহেতু ফুলকপি আর আলুটা আগে থেকে সিদ্ধ করা ছিল, তাই এখানে আর কোনো জল ইউজ করব না। 5-7 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর আগে থেকে ভেজে রাখা বাদামগুলি এখানে দিয়ে আমি আর একটু ভালো করে মিশিয়ে নেব তরকারির সাথে বাদামগুলিকে। তরকারির পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি একটা পাত্রে রেখে দিয়েছি ঠান্ডা করার জন্য, কারণ গরম পুর আমরা সিঙ্গারায় ভরবো না, তো সিঙ্গারা ফেটে যাবে। চলুন তরকারিটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি ডোটা থেকে লেচিগুলো কেটে নেব, কারণ প্রায় 30 মিনিট হয়ে গেছে এবং ডোটা আমার আগের তুলনায় একটু সফট হয়ে গেছে। এবার হালকা হাতে ডোটাকে একটু সামান্য পরিমাণ মেখে নেব। ডোটা থেকে আমি লেচিগুলো তৈরি করে নিয়েছি। এখানে আমার 7টা লেচি তৈরি হয়েছে। এক একটা লেচি থেকে আমি 2টো করে সিঙ্গারা তৈরি করে নেব। এবার লেচিগুলো আমি একটু লম্বা লম্বা করে বেলে নেব, কারণ আগেই বলেছি একটা লেচি থেকে আমি 2টো সিঙ্গারা তৈরি করব, তাই লেচিগুলো গোল করে না বলে একটু লম্বা করে বেলে নিতে হবে। দেখো লেচিটা আমার প্রায় বেলা হয়েই গেছে। হ্যাঁ, এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, লেচিটা সব দিকটা সমানভাবে বেলতে হবে, কোথাও পাতলা বা কোথাও মোটা করে বেললে চলবে না। এবার লেচিটাকে আমি ছুরি দিয়ে মাঝ বরাবর কেটে নেব। দেখো কাটা হয়ে গেছে, আর লেচিটা ঠিক কীরকম থিকনেসটা আছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। খুব বেশি মোটাও নয় আবার খুব পাতলাও নয়, ঠিক এরমভাবেই বেলতে হবে। চলুন এবার সিঙ্গারার খোলটা বানিয়ে দেখাবো আপনাদের। খোলটা বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে কাটা দিকটায় হালকা করে আঙুলে করে জল লাগিয়ে নেব। এবার আরেকটা দিকের উপরে দিয়ে হালকা হাতে বেশ করে করে মুখটা সিল করে নেব। খুব ভালো করে এখানে আমাদের সিল করে নিতে হবে, যাতে কোথাও একটুকু ফাঁকা না থেকে থাকে। দেখো ঠিক এইভাবে।
ভালো করে সেল করে নিয়েছি আমি। এবার চলুন এটার মধ্যে পুর দেওয়ার পালা। এবার পরিমাণ মতো এখানে তরকারির পুরগুলো আমি দিয়ে দেব। তরকারির পুর ভরা হয়ে গেলে আমি সিঙ্গারার মুখের উল্টো দিকটা আবার আঙুলে করে হালকা করে জল লাগিয়ে ওই দিকটা টেনে এনে মুখটাকে সেল করে দেবো। ভালো করে সেল করে দিতে হবে। দেখো, কোথাও একটুকু ফাঁকা রাখলে চলবে না, ভালো করে মুখটা সিল করে দেওয়া হবে। সিঙ্গারা প্রায় তৈরি হয়ে গেছে আমার। এবার এটাকে বসিয়ে দেখাবো আপনাদের। ঠিক যেমন মিষ্টির দোকানের সিঙ্গারাগুলি প্লেটের ওপর বসিয়ে রাখা থাকে, এটাও ঠিক সেইভাবে বসে থাকবে। দেখো, ঠিক সেমভাবেই বসে থাকবে, পড়েও যাবে না, কিছু হবে না। এইভাবে আমি বাকি সিঙ্গারাগুলোতেও সব পুর ভরে নেব। এই একইভাবে আমি সবকটা সিঙ্গারা পুর ভরে রেডি করে নিয়েছি। এবার এগুলিকে আমি ফ্রাই করে নেব। ফ্রাই করার জন্য আমি এখানে কড়াই সাদা তেল নিয়ে নিয়েছি। তেলটাকে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এবার আমি সিঙ্গারাগুলি একটা করে তেলের মধ্যে দিয়ে দেব। এখানে আমি প্রথমে 5টা সিঙ্গারা দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই আমাকে সিঙ্গারাগুলোকে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা হাই করা যাবে না, হাই করলে তাহলে সিঙ্গারাগুলো সব পুড়ে যেতে পারে। আমার এই একটা ব্যাচ সিঙ্গারা ভাজতে 15 মিনিট টাইম লেগেছে। একটু সময় নিয়ে সিঙ্গারাগুলিকে ভেজে নিতে হবে। দেখো, 15 মিনিট হয়ে গেছে, সিঙ্গারাগুলি আমার এখানে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলিকে তুলে নেব। সিঙ্গারাগুলি ভাজা হয়ে গেছে, এবার তুলে রেখে দেব এবং এই একইভাবে আমি বাকি সব সিঙ্গারাগুলিও ভেজে নেব। আমার সব সিঙ্গারাগুলি এখানে তৈরি হয়ে গেছে। আপনাদের কার কার ফুলকপির সিঙ্গারা ভালো লাগে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।